রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি টুইট যেন সোজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নার্ভে আঘাত করেছে। ফলাফল সোজা পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ঘটনার শুরু মেদভেদেভের একটি টুইট থেকে। সেখানে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি যুদ্ধের পথে এক ধাপ এগুনো। ট্রাম্প সেটিকে হুমকি হিসেবে নিয়েই শুক্রবার ট্রুথ সোশ্যালে লেখেন, এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আমি দুটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি, কারণ শব্দেরও অনেক সময় ভয়ানক পরিণতি হতে পারে। ট্রাম্প পরিষ্কার করে বলেননি সাবমেরিনগুলো পারমাণবিক অস্ত্রে সজ্জিত কিনা, তবে তার বক্তব্যের ঝাঁজেই যেন স্পষ্ট এটা এক ধরনের কৌশলগত হুমকি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, একজন সাবেক রুশ প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন, আমরা আমাদের জনগণকে সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নিয়েছি। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি রেটরিক্যাল এসকেলেশন বা কথার লড়াই মাত্র, কারণ আমেরিকার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন সাবমেরিন এমনিতেই সবসময় রাশিয়ার রেঞ্জে মোতায়েন থাকে। এদিকে মেদভেদেভ, যিনি এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপসভাপতি, ট্রাম্পের 10 দিনের আল্টিমেটাম নিয়েও উপহাস করেছেন। তিনি বলেন, রাশিয়া ইসরায়েল বা ইরান নয়, এবং এই আল্টিমেটাম আসলে আমেরিকাকেই যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এমন মন্তব্যই হয়তো ট্রাম্পকে খেপিয়ে তুলেছে। এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প নিজেই 24 ঘন্টার সময়সীমা দিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে সেই আলোচনা বারবার ব্যর্থ হচ্ছে। পুতিন এখনও কোনো ছাড় দেওয়ার কথা বলেননি। তিনি শুধু বলেছেন একটি স্থায়ী ও নিরাপদ শান্তির প্রয়োজন, কিন্তু ইউক্রেনের জন্য যা একতরফা শর্তই রয়ে গেছে। একদিকে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, এই দুইয়ের মাঝে পারমাণবিক সাবমেরিনের মতো সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। ট্রাম্পের এই হুমকি কি আসলে সামরিক প্রস্তুতি নাকি কৌশলগত সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞদের মধ্যে। তবে এটুকু স্পষ্ট, আমেরিকা রাশিয়া সম্পর্ক আবারও বিপজ্জনক বাঁকে পৌঁছেছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।